সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে হাজির হয়েছি। সাধারণত ইউটিউবারদের নিয়ে অন্য ইউটিউবাররা খুব বেশি কথা বলেন না, বা যতদূর সম্ভব এড়িয়ে যেতে চান। কিন্তু আমার আজকে একটা জিনিস খুব খুব ভালো লেগেছে। খান স্যার, আহামরি বয়স না, বিহারের ছেলে, আজকে তাকে রাখি বেঁধেছে। সে বলছে যে কত হাজার আমি জানি না, দুটো হাত তার হয়ে গিয়েছে, তাতে মনে হয় যে মানে 10-20 হাজার তো বটেই। এত মেয়েরা তার হাতে রাখি বেঁধেছে। এরা অধিকাংশই তার ছাত্রী হিসাবে, অর্থাৎ উনি তো মানে এক জায়গায় বসে পড়ান না, উনি ভিডিওর মাধ্যমে পড়ান। তাতে সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয়। আজকে রাখি বন্ধনের দিন। কেউ বলে যে দ্রৌপদীর শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন, সেই থেকে রাখি পূর্ণিমা। কেউ বলেন এটা রবীন্দ্রনাথ চালু করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন আছে। কিন্তু দিনটা যে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইয়েরা বোনেদের প্রোটেক্ট করবে, এটা তো আমাদের আদি অনন্তকাল ধরে এটাই চলে আসছে, যে বোনকে রক্ষা করতে গেলে গিয়ে ভাইরা প্রাণ পর্যন্ত দেয়। কিন্তু এটা তার দায়িত্বের মধ্যে পড়ে বোনকে রক্ষা করা। রাজপুতরা তো ভয়ঙ্করভাবে এটাকে করে। আমরা বাঙালিরাও ভাই বোনের সম্পর্ক আমাদের সব থেকে মধুর। সেই জায়গায় দাঁড়িয়ে রাখি বন্ধন, যেটাকে আবার রক্ষা বন্ধনও বলে, অর্থাৎ ভাই ভাই বোনকে রক্ষা করবে, সেই জন্যেই ভাইকে প্রত্যেক বছর এই রাখির মধ্য দিয়ে একদিকে ধন্যবাদ জানানো, অভিনন্দন জানানো, আর একদিকে রিমাইন্ডার দেওয়া, তাকে স্মরণ করা যে হ্যাঁ আমি বোন, আমাকে রক্ষার দায়িত্ব ভাই তোমার, দাদা তোমার। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে খান স্যার, সে মুসলিম, তার কাছে রাখি বন্ধন ধর্মীয়ভাবে অ্যালাউ নয়, কিন্তু তিনি অনেকটা মুক্ত মনের মানুষ। মুসলিম ধর্মের হলেও তিনি অনেকটা মুক্ত মনের মানুষ, যার ফলে তিনি তার ছাত্রছাত্রীদের এই যে ভালোবাসার অত্যাচার, সেটা তিনি গ্রহণ করেছেন এবং বলেছেন যে এদের আমি বিরিয়ানি খাওয়াবো, অর্থাৎ বোনেদের মিষ্টি খাওয়াবে বা বিরিয়ানি যে যেমন পাবে। এটা আমার খুব খুব ভালো লেগেছে। খান সত্যি এত একটা সময় ওই খান স্যার হিন্দু না মুসলমান এই নিয়ে অনেক বিতর্ক ছিল। ওর নিজের নামটা বলতে চাইতো না, বলতো না, মানে এটাও এক ধরনের প্রচারের জায়গায়। আজকে তার 25 লক্ষের উপর তার কি তারও বেশি তার ফলোয়ার্স, তার সাবস্ক্রাইবার্স। ফলে এখান থেকেও সে যে টাকা পায়, দেখা গেল যে এ পর্যন্ত তার 41 কোটি টাকার মালিক সে। আর একজনের কথা বলে, ধ্রুব রাঠি। এই ছেলেটি তো বিদেশ থেকে জার্মানে থাকে, সম্ভবত ফ্রান্স হয়ে এখন জার্মানে থাকে, বিদেশে বিয়ে থা করেছে। এ কেন দেশ ছাড়লো জানি না, তবে এর টার্গেট হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, বিজেপি টার্গেট এদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সারা পৃথিবীতে ভারতের ভাবমূর্তি সে যা বলে তাতে উজ্জ্বল হয় না, অনুজ্জ্বল হয়। নো ডাউট বিজেপিকে সমালোচনা সে করতেই পারে, কিন্তু বিদেশে যখন কেউ থাকে তখন দেশের যে কোনো সমালোচনাই সেটা দেশের পক্ষে অমঙ্গল, মানে খারাপ ছবি, ইমেজ তো খারাপ হয়। সেই জায়গাটায় ভালো লাগে না। ধরে নিলাম সে যা বলছে বিজেপির বিরুদ্ধে 100 ভাগ সঠিক,
কিন্তু সে দেশের ভিতরে এসে বললে এটা নিয়ে আমাদের কারো কিছু বলার ছিল না। কিন্তু সে বাইরের থেকে এমনভাবে করে, যেটা আমার মতো অনেকেই গালাগালাও দেয়, আবার আবার একটু দেখতে শুনতে ভালো ধ্রুবরাটিকে। আবার মহিলাদের একটা বরং ভয়ঙ্কর সাপোর্ট তার দিকে আছে, তাকে দেখলে একদম মেয়েরা খুব উদ্বেলিত হয়। অনেকের মানে বক্তব্য থেকে বা তাদের বিভিন্ন ধরনের চ্যাট থেকে দেখেছি, ইনফরমেশন থেকে দেখেছি, মেসেজ থেকে দেখেছি। কিন্তু খান স্যারের সঙ্গে কারোর তুলনা হয়। ইদানিং কেউ এটাকে তুলনা করার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় যে খান ইজ দ্য বেস্ট। জাতীয়তাবাদী যেমন, তেমন শিক্ষায় সে যা কিছু পড়ায়, এত নিটোল পড়ায়, মানে একটা পড়াতে শুরু করে তার কনসার্ন যা কিছু আসে চারিদিক থেকে ঘুরিয়ে সুন্দর করে করে। ওর একটা কথা খুব দারুণ, যে ছাত্র বুঝতে পারছে না, এটা ছাত্রের দায় না, শিক্ষকের দায়। শিক্ষক ছাত্রকে বোঝাতে পারছে না, কেন? তো বুঝতে এসছে, ও তো জানে না, শিক্ষক জানে। সে যদি বোঝাতে না পারে, সে দায় কিন্তু ছাত্রের নয়, শিক্ষকের। খুব দারুণ লেগেছে কথাগুলো। যাই হোক, আপনারা সবাই জানেন যে খান স্যার নিয়ে ভয়ঙ্কর আগ্রহ সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে একটা দারুণ ইমপ্রেশন তৈরি হয়েছে। এবং আমরা বয়স বেশি হলেও আমরা কিন্তু তার বাইরে নামেও একসময় শিক্ষকতা করতাম বায়ো সায়েন্সের, কিন্তু হাই স্কুলে। কিন্তু আমার মনে হয়েছে যে সত্যি খানের যে শিক্ষা প্রণালী বা সারা বিশ্ব জুড়ে ইতিহাস, ভূগোল, সায়েন্স, এমনকি ও এত ডিফেন্সের যন্ত্রপাতি নিয়েও এত ডিটেলস, একটা হেলিকপ্টার নিয়ে, একটা যুদ্ধ বিমান নিয়ে, তারও এত ডিটেলস খবর রাখে এবং অসাধারণ। ভূগোল, মানচিত্র সব তার একদম তটস্থ। অসাধারণ খান স্যার, লং লিভ।